আসসালামু আলাইকুম এই যে রহমতুল্লাহ। গাছে উঠতেছে। প্রতিদিনের গতকাল ন্যায় বিকালবেলা আমরা আজকেও যে আপনাদের গাছটা সামনে দেখছিলাম চলে না, আসলাম। দেখাইছি আমি আব্দুর আপনাদেরকে রাজ্জাক কাটা। আশরাফি। এই যে এখন নামাবে, আমরা এখন গাছ থেকে নামানোর রস পরে নামানো এটাকে থেকে তোলার শুরু পরে করে নিয়ে যাওয়া হবে আমরা পুরা জাল দেওয়ার জন্য। রসটাকে রিফারিং করে আগুনে জ্বালিয়ে আমরা এটাকে গুড়ে পরিণত করব। অর্থাৎ আপনারা যে দিয়ে এসো, যেভাবে বোতল অর্ডার দিয়ে করছেন, এসো। কেউ ঝোলা গুড়, কেউ পাটালি গুড়। আপনারা আজকে যারা অর্ডার করছেন, আপনাদের এটা জন্য কার আজকে বোতল? আমাদের লাবিবের? ভিডিওটা। আপনারা দেখতে থাকুন আপনাদের গুড়টাকে আমরা কিভাবে রস থেকে গুড়ে পরিণত করি। আরিফাত পা পুরা ভিডিও জুড়ে রয়েছে আপনাদের জন্য এক আকর্ষণীয়। আপনারা দেখতে থাকুন। এবং যারা গুড় আপনারা এরকমভাবে নিতে চান, 100% পিওর গুড় নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে আমাদেরকে নক করুন। আর গুড় 100% গুড় নিতে দেখতে হলে পাচ্ছেন এই যে অন্তত আমরা 2 রসগুলো দিন এখন আগে নামানো অর্ডার করতে হইতেছে। হবে। এই যে ভাই কিন্তু রস নামাই ফেলছে। নামার পরেই কিন্তু আমরা চলে যাব। এই যে নামা হয়ে গেছে, এখনই নামবে। এরপর আমরা এখন রস নিয়ে চুলের পরে যাব। যাও যাও, ভিতর যাও। আপনারা দেখেন, দেখতে থাকেন। রসটা আমরা দেখাই, হাড়ির ভিতর দেখাবো। হ্যাঁ, হ্যাঁ এই যে, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এই গাছটার বিড়াল রসটা হলো অনেক খুব সুন্দর, সুস্বাদু, খুবই ভালো। তাহলে এখন চলেন আমরা যাই। এখন আমরা চুলার পারে যাব, এরপরে রস ঢালবো ইনশাল্লাহ। তারপরে আপনারা সাথে থাকুন, আমাদের দেখতে থাকুন শেষ পর্যন্ত আমরা রসটাকে কিভাবে রেফারিং করে গুড়ে পরিণত করবো ইনশাল্লাহ। এই যে রসটাকে আমি এখন ঢালতেছি, এখন রসটাকে ঢালবো। হ্যাঁ, নিজের হাতে যে রসটা ঢালতেছি, আপনারা দেখুন কত সুন্দর রস, মানে এত ঘ্রাণ। এই রসের কাছে দাঁড়াইলে বোঝা যায় আসলে কী যে ঘ্রাণ। এই রসটা যখন একটু জ্বালানো হয়, তখন যে এই রসের কী একটা ঘ্রাণ আসে। আজকে আমাদের এক ভাই কিন্তু এই পাকা রসটা আর কি কিছুক্ষণ জ্বালানোর পরে খাইছে, খাওয়ার পরে বলতেছে যে কাঁচা রসের থেকে পাকা রসটা আরও সুস্বাদু। এই যে আমি রস ঢালতেছি, আপনাদেরকে কালকে গাছ কাটা থেকে শুরু করে আমি আজকে গুড়ে পরিণত হওয়া পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ। এই যে রস ঢালা হয়েছে, নামাজের আগে কিছু ঢালে গেছিলাম, আবার নামাজ পড়ে এসে কিছু ঢাললাম। এরপরে ইনশাল্লাহ মসজিদের সামনে আরও 2টা গাছ আছে, সেগুলো আইনে একবারে ঢাইলে এরপরে আমরা জাল দেওয়া শুরু করব। জাল দেওয়ার পরে ইনশাল্লাহ গুড়ে পরিণত হবে, দেখতে থাকুন। এটা আসলে আকর্ষণীয় অরিজিনাল খেজুরের গুড়ের যেই শেষের দিকে আমাদের আজকের রস ঢালা আর একটা হাঁড়ি আছে, এটা ঢাললেই আমাদের রস ঢালা শেষ আলহামদুলিল্লাহ। সুবহান আলহামদুলিল্লাহ, রবের দরবার অনেক শুকর যে আজকের রস আমাদের অনেক রস হয়েছে। আশা করা যায় আজকে 15 কেজির উপরে গুড় হবে আমাদের। তো আজকে বেশি আমাদের 15 কেজি গুড়ই, আমাদের একটা অর্ডার আছে ভাঙ্গা, এই অর্ডারটাই 15 কেজি গুড় চলে যাবে ওখানে। তো আরও যে 2টা গাছের কথা বল, এখানে আমাদের মেম্বার সব কিন্তু বলছে যে আসলে যারা রসটা বিশ্বাস করে না, ওদেরকে কেমনে বিশ্বাস করে। মেম্বার সব একটু রাগ হয়ে বলছে, ফজরের নামাজ পড়ে মেম্বার, আমি আরও কয়েকজনই আমরা এখানে থাকি, কন্টিনিউ আমরা এই গুড় তৈরি করার পুরা রিফারিং কাজটা আমরা নিজেরা করি, এরপর অনেক বিশ্বাস করে না। এই যে আমার বড় ভাই, আমাদের বড় ভাই তখন ভাই আসছে রস খাওয়ার জন্য। এই যে পাকা রসটা খাইতেছে, প্রথমে কাঁচাটা খাওয়াইছি তাকে, ঠিক আছে, এরপর পাকাটা খাই এত খুশি, মহা খুশি যে কাঁচাটা হচ্ছে কি পাকাটা আরও বেশি মজা, অনেক সুস্বাদু। আমি খাইনি অবশ্যই, কাঁচাটা খাই পেট টুমটুম করে হেলাইছি। তাহলে আগামীকাল খাবো ইনশাল্লাহ, কালকে খাবো, পাকাটা খাবো। কালকের স্বাদটা কেমন আপনাদেরকে জানাবো। এই যে গুড়ের বেসন উঠে গেছে, এই গুড়টা হলো বেসন ওঠার পরে হলো আপনার গুড়টা জমানোর জন্য এটা মিক্স করা হবে। এই যে এখন মিক্স করা হবে, মিক্স করার পরে কিন্তু আপনার এইটা গুড়ে পরিণত হয়। দেখতে পাচ্ছেন আমরা এই যে পাটালি বানাইতেছি, এবং এই যে ঝোলা গুড়টা আমরা ইসের ভিতর ঢালছি আলহামদুলিল্লাহ। আমাদের এগুলো অর্ডারি মাল, অর্থাৎ ফরিদপুর থেকে আসছে, ফরিদপুর সদর থেকে আমার 2 ভাই ভোর ফজরের আজানের আগে আসছে। আইসা তারা আজকে দাঁড়াই থেকে রস খেয়ে এবং গুড়টা তারা নিজেরা তৈরি করে ওনাদের চাহিদা অনুযায়ী আমরা আমাদের গুড়টা বানিয়ে দিছি আলহামদুলিল্লাহ। আমি বলবো আপনারা যারা আমার পরিচিত যারা আছেন, আপনারা দূর দূরান্ত ছেড়ে যারা বিভিন্ন মন্তব্য করতেছেন, আমি বলবো আপনারা গুড়টা নেন। অনেক বছর পরে হলো আমার মাধ্যমে আপনারা অরিজিনাল খেজুরের গুড়টা পাইছেন, এটা রবের শুকরিয়া যে আপনাদেরকে আমি দিতে পারতেছি আলহামদুলিল্লাহ। তারপরে যদি আপনাদের সন্দেহ লাগে, আমি বলবো আপনারা অর্ডার করেন, আপনাদের ঘরের দরজায় যাবে, গুড় খুলবেন, ঘ্রাণ নেবেন।
খাবেন। এরপর যদি মনে হয় আপনার কাছে, যদি আপনার মন যদি বলে না 100% গুড়টা আব্দুর রাজ্জাক আশরাফি দিছে, আপনি গুড়টা রাখবেন। আর যদি না হয় তাহলে আপনি গুড়টা রিটার্ন দিয়ে দেবেন ডেলিভারি ম্যানের কাছে। আপনার কোনো টাকা দেওয়ার দরকার নাই। আপনারা আমার যারা পরিচিত আছেন তাদের জন্য শুধু ডেলিভারির চার্জ আপনাদেরকে আগে দিতে হবে না। বাকি যারা দূরে আছেন তাদেরকেও বলবো, ঠিক আছে, আপনারা যাদের যারা আমাকে বিশ্বাস করতে পারতেছেন না আপনাদেরকেও বলবো, ঠিক আছে, আপনারা গুড়টা অর্ডার করেন, নেন। আর কম হইলেও 2 দিন আগে অর্ডার করতে হবে, কারণ আমাদের 15-16 কেজি গুড় হয় রোজ, এর বেশি হয় না, আমাদের 130টা গাছ কাটা হয়, বুঝতে পারছেন। এজন্য 2 দিন আগে আপনারা জানাবেন কে কোন জায়গা থেকে গুড় নেবেন। আমরা চেষ্টা করব 100% পিওর গুড়টা তৈরি করে আপনার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য, কারণ আমি চাই আপনারা 100% পিওর গুড়টা আপনাদের পরিবার নিয়ে এই শীতের মৌসুমে শীতের পিঠাটা আপনারা 100% গুড় দ্বারা তৈরি করেন এবং খান বিবি বাচ্চা নিয়ে খান। এটা আমার চাহিদা, আমার চাওয়া। এই জন্য আপনারা বিভ্রান্ত হবেন না। যারা বলে 200 টাকা 300 টাকা 100% গুড় দেয়, এটা সম্পূর্ণ একটা মিথ্যাবাদী ধোঁকাবাজি। কারণ 200 টাকা 300 টাকায় গুড় দেয় কীভাবে? আপনার 1 লিটার 1 হাঁড়ি রস আপনার 450 টাকা বিক্রি হয়, অতএব সম্ভব না। যদিও আমাদের দামটা বেশি চড়া আমি বলবো, কারণ 100% গুড় তৈরি করতে অনেক সময়, অনেক কষ্টে এবং অনেক রসের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে 500 টাকা 550 টাকার নিচে যারা গুড় দিবে, ওটা 100% ভেজালযুক্ত গুড় যদি আপনি কেনেন তাহলে অনলাইন থেকে কিনবেন কেন? আপনার বাড়ির সামনে আপনার মুদির দোকানেও 200 টাকা করে গুড় পাওয়া যায় বর্তমানে, আমি তো দেখছি। তো সেজন্য 100% গুড় যদি নিতে চান, আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনারা আসেন, লোকেশন আসেন, নিজে দাঁড়াই থেকে বানাই নেন। ধন্যবাদ সকলকে। এই নাম্বারে যোগাযোগ করবেন গুড় নেওয়ার জন্য।